আগে আওয়ামী লীগ করছিল, এখন বিএনপি করে। আমার সাথে ঘটনা হলো, আমার নাম হলো মোসাম্মদ শান্তনা বেগম। আমার স্বামী নাই, স্বামী মারা গেছে। আমার পোলারে একটা ছোট্ট একটা দোকান দিয়েছি, মুদির দোকান। আমি শারমিন গ্রুপে চাকরি করছিলাম। তা আমার হঠাৎ করে পিছন খেয়ে পড়ে আমি মানজার দুঃখ পাইছি। দুঃখ পাওয়ার পরে আমি চাকরি করতে পারি না। আমি আমার দোকানের সামনে ছোট্ট একটা চৌকি ফেলে চিতে পিঠে, ভাপা পিঠে, তেলের পিঠে, ডিম সিদ্ধ করে বেশি। তো হঠাৎ করে কিছু এলাকার পোলা বানাইয়া বলে যে তোমার দুই মাহপুতের দোকানে ভালোই বেচা কিনে হয়, আমাকে কিছু টাকা দিতে হইব। তো তখন আমি বলছি, আমার ছেলে বলছে যে কিসের টাকা দিব আমরা কি চুরি করি না ডাকাতি করি, টাকা দিব না, আমরা কোনো টাকা দিব না। তখন কয় টাকা দিবি না? আমি কই না, কাজটা তোরে বুঝামো। হঠাৎ করি আনুমানিক সন্ধ্যা 6টার থেকে 6:30টার ঘটনা। এই তোমায় 8-10টা পোলাপান আগে আইলো, আইয়া প্রথমে আমার দোকানে ক্যামেরা আছে 4টে। ক্যামেরার আগে ছিটা বস্তায় নিল, নিয়ে ক্যামেরাটা আমরা সব ভাঙচুর করে ক্যাশ বাক্স টাক্স যা কিছু আছে সব কিছু নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ঘরে ঢুকছি, ঘরে ঢুকে আমাকে তালা আটকাইলো। তালা আটকার পরে আমরা যখন চিল্লাচিল্লি করার পরে নাম্বারে ফোন দিছি, পুলিশ গেছে। পুলিশ যাওয়ার পরে অপরপক্ষের কথা আমাকে কিছু কয় না। তখন আমরা সেনাবাহিনীর ক্যাম্পে গেছি। আমরা পলায় যাওয়ার পর সেনাবাহিনীর ক্যাম্পে যায় সেনাবাহিনীর কাছে গেছি। সেনাবাহিনী বলছে যে তোমাকে এমন কোনো আমরা বিচার করি নাই, আমরা বিচার করছি এই পর্যন্ত যে তোমরা যেন বাসায় নিরাপত্তাভাবে থাকতে পারো। আমরা আছি, কিন্তু এই মামলা আমরা সেনাবাহিনী মামলা কোর্টে দিতে বলছে। আমরা কোর্টে মামলা দিছি, মামলায় ওয়ারেন্ট বেড়াইছে। ওয়ারেন্ট বেড়ার পরও আসামি ধরতেছে না, কিন্তু প্রতিদিন নিয়ত আসামিরা ঘুরে বেড়াইতেছে আর আমাকে ধমকি দিচ্ছে, আমার পোলারে মারবো, আমারে মারবো। আমি কিছু চাই না, আমি এইটা চাই, আমি সূক্ষ্ম বিচার চাই। আমার কষ্ট করা জিনিস সবগুলো ভাঙি তছনছ হচ্ছে। আমার উঠিয়ে দাঁড়ার মতন আর কোনো ক্ষমতা নাই। আমি যদি এটা সূক্ষ্ম বিচার না পাই, তাহলে আমার মরা ছাড়া কোনো বুদ্ধি নাই। আমার সবার কাছে একটাই আবেদন, আমার এটা সুস্থ বিচার করে দিবেন সবাই। আমি কষ্ট কইরা সব কিছু করছি, আমি অন্য পর্যন্ত ব্রিজের কোনো জিনিসের কিস্তি দিতে পারতেছি না। কিস্তি আলাই আমার হুমকি টুমকি দিতেছে, বাড়ি আলাই আমার প্রতিদিন বাইরে যাইতেছে, জিনিসপাতি বার করে কইতেছে। আমি তখন বাড়ি আলারে বলছি যে মামা, আমি এই ভাঙ্গা জিনিসপাতি নিয়ে কোনে যাবো, কেমনে যাবো? আমরা করে মামলা দিছি, মামলা রায় বেড়াক, তারপরে আমরা যাবো। কয় না, তুই অক্ষণ বেড়াবি, এই মুহূর্তে বেড়াবো, ঘরে তালা দেবো। অনেক কিছুই করতেছে, অনেক কিছু করতেছে। আমরা ভয়তে বাসায় থাকি পারতেছি না, কিন্তু আসলে থানার থেকে কোনো আসামি ধরা হইতেছে না। না না, আমার এই ধরনের কিছু ছিল না। হঠাৎ করে আইয়া চান্দা চাইছে, আমাকে 2 মাস ভূতের দোকান হচ্ছে যে আমাদের মুদির দোকানটা যে ছিল, আমাদের মুদির দোকানটা ছিল, তার সামনে যে পিঠার দোকান হয়েছে এটাই হচ্ছে মেন। ওই পিঠার দোকানটাই হচ্ছে মেন। এই একটা দোকানের পাশে যে 2টা দোকান, এটাই হচ্ছে মেন। এই কারণে আমাদের কাছে চান্দা চাওয়া হয়েছে। প্রথমে বলছে যে মুদিখানার দোকান থেকে চাইছে যে 1 লক্ষ টাকা, পরে পিঠার দোকানে চাইছে ওখানে 1 লক্ষ টাকা, মোট 2 লক্ষ টাকা চান্দা চাই। তাহলে আমরা একটা সামান্য মুদির দোকান আর পিঠার দোকান করে খাই, তাহলে আমরা 2 লক্ষ টাকা কীভাবে দিব আপনারাই বলেন? না না, আমার এই ধরনের কিছু নাই। আমার স্বামী নাই, মারা গেছে। আমার পোলা একটা শুধু, আমার মাইয়ারে বিয়ে দিছি। ওই দোকানটার উপর দিয়ে আমার সংসার চলে, আর আমার কিছু নাই। ওই দোকানটাই আমার নিঃস্ব করে দিছে। আমার চলার মতন, দাঁড়ার মতন কোনো ক্ষমতা নেই। আমার মরা ছাড়া কোনো বুদ্ধি নাই, আমি যদি কোনো বিচার না পাই। আমি আমাকে আসলিয়ে আগে আওয়ামী লীগ করছিল, এখন বিএনপি করে। মানে ওই যে ছেলে করছে, ওর নাম হচ্ছে শাপিন, আর ওর বাবার নাম সুবন। আর আমার পোলাপান মেলা দিয়েছিল, কিন্তু ওটা চিনি না, মাস্ক পরা ছিল আর হুন্ডা ছিল। আইন শৃঙ্খলা বালি বলছে যে কোর্টে যে মামলা দিবে, মামলা দিছি, মামলার ওয়ারেন্টও বেড়াইছে, কিন্তু ওয়ারেন্ট যাবার আজকে 15-20 দিন হয়ে যায়, কিন্তু আসামি ধরতেছে না। দেশবাসীর কাছে আমি সূক্ষ্ম বিচার চাই। আমার স্বামী নাই, আমার করার মতো কেউ নেই। ওই দোকানটার উপর আমার সংসার চলে। আমার আরেকটা ছেলেও নাই যে আমারে দেখবো, আমারে খাওয়াইবো। ওই দোকানটার উপর দিয়ে আমি চলি, আমার আর কিছু কর্ম নাই। আমি আর চাকরিও করতে পারবো না, আমার মান যায় ব্যথা।